الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে দুটি আয়াত পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال النبي صلى الله تعالى عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه مسلم وقال الله تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد চিন্তা করে দেখো রে মন চিন্তা করে দেখো রে মন রাত্রি নিশি গভীরে মরণ পরে যাবে না সঙ্গে কেহ কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद तुम इस स्कूल में पढ़ो
कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान इस्लाम की, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया, स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया, अफसोस है आज़ाब ठिकाना है हाविया, अफसोस है आज़ाब ठिकाना है हाविया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। महती महफिले उपस्थित महतरम सम्मानित सभापति व प्रधान अतिथिबृंद, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও মুরব্বিনে কেরাম, পর্দার আড়ালে অবস্থান করেছেন এলাকার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি তরিকা কোরআন ও হাদিসের ভিত্তিতে কিছু কথা বলার এবং শোনার জন্য কবুল করেছেন। শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাদের আকলাম ও পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাহারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি বিবেক লাগিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালে চির শান্তি ও পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। বর্তমান ভারতবর্ষের যে ভয়াবহ পরিস্থিতি, আপনাদের কি মনে হয় ভারতবর্ষের পরিস্থিতি ভালো না খারাপ? একটু কথা বলতে হবে। ভারতবর্ষের পরিস্থিতি খারাপ। আচ্ছা, দেশের পরিস্থিতি ভালো হোক, খারাপ হোক, কালো হোক, মোটা হোক, ফর্সা হোক, তাজা হোক, আপনাদের পরিস্থিতি কেমন বলেন? আপনারা কেমন আছেন? জি, আপনার পরিস্থিতি ভালো? জাতি তো পুরো গোল্লায় চলে গেল, ইমানের যা কিছু ছিল সব শেষ, সব আমরা শেষ করে ফেলেছি টিভির পিছনে আর বিবির পিছনে। এই জাতি দুর্বল হয়েছে বলেই বাতিল শক্তিরা সুযোগ পেয়েছে। এই জাতি যদি পাওয়ার বলা হতো, এই জাতি যদি ঈমান বলা হতো, তাহলে পৃথিবীর সমস্ত বেঈমানেরা কম্পিত হতো। আজ মুসলিম জাতির এই দুর্দশার কারণ কি জানেন? মুসলিম জাতির যে ম্যাগনেটটা ধরার প্রয়োজন ছিল, ম্যাগনেট জানেন তো? ম্যাগনেট চুম্বক। দেখবেন একটা চুম্বক নেবেন আর ওই চুম্বকের সাথে ছোট ছোট একটি লোহার টুকরো আপনি লাগিয়ে দেবেন। দেবার পর ওই চুম্বককে আপনি যেদিকে নিয়ে যাবেন লোহাও, কথা বলেন, সেদিকে যাবে। চুম্বককে যদি আপনি ডান দিকে নিয়ে যান লোহাও ডান দিকে যাবে। চুম্বককে যদি আপনি বাম দিকে নিয়ে যান লোহাও বাম দিকে আসবে। ওই চুম্বককে যদি আপনি গোল করে ঘুরিয়ে দেন তাহলে লোহাও গোল হয়ে ঘুরবে। আজ
এই মুসলিম জাতির যে চুম্বকটাকে ধরার প্রয়োজন ছিল, যে ম্যাগনেটের সংস্পর্শে আসার প্রয়োজন ছিল, ওই ম্যাগনেটের সংস্পর্শে আসলে ওই ম্যাগনেট জাতিকে যেদিকে পরিচালিত করত, জাতি সেদিকেই পরিচালিত হতো। সেই ম্যাগনেটটার নাম হলো কোরআনের ম্যাগনেট। কি বললাম? ম্যাগনেটটার নাম কি জোরে বলে? কোরআনের ম্যাগনেট। এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলে, জাতি এই কোরআনের মতো ম্যাগনেটটাকে ধরেছে না ছেড়েছে? কথা বলে, জাতি এই ম্যাগনেটটাকে ছেড়েছে। নেই কোরআনের তিলাওয়াত, নেই কোরআনের কিছু। এজন্য করে কোরআন যেদিকে যাচ্ছে, জাতি তার উল্টো দিকে দাঁড়িয়েছে। আসুন এ সম্পর্কে আল্লাহর কোরআন কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر বলেন রব্বুল আলামিন বলেন, হে বিশ্ববাসী তোমরা শোনো, আল্লাহ ওয়ালাদের সঙ্গ যদি হতে পারতে, কোরআন ওয়ালাদের সংস্পর্শ যদি না করতে পারতে রে আল্লাহর গোলাম, তাহলে ওই কোরআনের ম্যাগনেটের সাথে তোমার পুরো জিন্দেগিটা তুমি প্রতিফলিত করতে পারতে। কোরআন ডান দিকে গেলে তুমিও ডান দিকে যেতে, কোরআন বাম দিকে গেলে তুমি বাম দিকে যেতে। কোরআন যদি তোমাকে গোল করে ঘুরিয়ে দেয়, তুমি গোল হয়ে ঘুরতে। আর বড় দুঃখের সাথে বলতে হয় রে আল্লাহর গোলাম, এই মুসলিম জাতি কোরআনের মতো ম্যাগনেটটাকে ছেড়ে দিয়েছে। কোরআন বলছে আসো তুমি এদিকে এসো, আর এই জাতি বলছে না বন্ধু, ওদিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরাই যাব এই দিকে। এই কোরআন হলো এমন একটি ম্যাগনেট, এই মুসলিম জাতি যদি ওই কোরআনকে যদি আঁকড়ে ধরতো, এই কোরআনের সংস্পর্শ যদি আসতো, তাহলে এই কোরআন এই জাতিকে যত সময় পর্যন্ত জান্নাতে পৌঁছে দেবে না, ততক্ষণ পর্যন্ত কোরআন ওই জাতির সঙ্গ ছাড়তো না। এবার বলে, জাতি এই কোরআনকে ধরেছে? জি, জাতি এই কোরআনকে ছেড়ে দিয়েছে। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر বলে, আল্লাহকে পেতে গেলে আল্লাহ নিজেই কোরআনের কারীমের মধ্যে বলছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও, তাহলে আমার রাসূলকে ইত্তিবা করো। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল আল্লাহকে পেতে গেলে কার ইত্তিবা করতে হবে? জোরে বলেন, রাসূলকে ইত্তিবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে এতই ভালোবাসি, আমি আমার হাবিবকে এতই মহব্বত করি, আমার কোন বান্দা বান্দি যদি আমার হাবিবকে অনুসরণ করে, অনুকরণ করে, আমার হাবিবের সুন্নতকে যদি মেনে নেয়, আমার হাবিবের খোল জিন্দেগিকে যদি নিজের জীবনের সুন্নতের সঙ্গে যদি প্রতিফলিত করে নেয়, তাহলে আমি আমার হাবিবকে এতই মহব্বত করি। আমার হাবিবকে মেনে নেওয়া মানে আমি আল্লাহকে মেনে নেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
রব্বুল আলামিন বলেন, হে বিশ্ববাসী তোমরা শোনো, আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের আদর্শ চরিত্রের জন্য এমন একজন মহামানব তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, তোমাদের সুন্দর চরিত্রের জন্য। তোমরা যদি ওই মহামানবের সুন্নতকে যদি নিজের জীবনের সঙ্গে যদি প্রতিফলিত করে নাও, তাহলে তোমরা হয়ে যাবে ফুটন্ত গোলাপের মতো জাতি। কারণ হলো ওই রাসূলের চরিত্র সম্পর্কে আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সার্টিফিকেট দিয়েছি। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি চায় আপনার মতো এই চরিত্র কেউ দেখাতে পারবে না। অন্য আয়াত আল্লাহ পাক বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াতাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রব্বুল আলামিন বলেন, হে বিশ্ববাসী তোমরা শোনো, আমি তোমাদের কাছে এমন একজন হাবিবকে আমি পাঠিয়েছি। এই হাবিব তোমাদেরকে যেগুলো বলবে সেগুলো তোমরা মেনে নাও, আর যেগুলো তোমাদেরকে বর্জন করতে বলবে সেগুলো তোমরা বর্জন করো। তাহলে তোমরা হয়ে যাবে ফুটন্ত গোলাপের মতো জাতি। রাসূলকে ইত্তিবা করব কেমন ভাবে? হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি যেমন চুল কেটেছেন তারাও যেন তেমন চুল কাটে। আপনি উম্মতকে জানিয়ে দেন, আপনি যেমন স্ত্রীকে ভালোবেসেছেন আপনার উম্মত তারাও যেন তেমন নিজের স্ত্রীকে ভালোবাসে। আপনি যেমন গরিবের হক আদায় করেছেন গো হাবিব, আপনার উম্মত তারাও যেন তেমন গরিবের হক আদায় করে। আপনি যেমন এতিমের পাশে দাঁড়িয়েছেন, আপনার উম্মত তারাও যেন তেমন এতিমের পাশে দাঁড়ায়। এরই নাম হলো নবীর ইত্তিবা। আজকে যুবকেরা, আজ বহু যুবক ভাইদের মধ্যে দেখা যায় এমন করে মাথার চুল কেটেছে, সাইড থেকে পুরো নেড়া আর উপর থেকে দেখতে ভেড়া। কি ভাই 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 কি দারুণ চুল কাটে না? সাইড থেকে কেমন দেখতে মনে হয়, আর উপর থেকে কেমন দেখতে মনে হয়। মানুষের যখন চুলদারি যখন সাদা হয়ে যায়, পুরো হয়ে যায়, তখন মেহেদি লাগিয়ে গোল্ডের কালার বানিয়ে নেয় যাতে করে একটু জোয়ান লাগে। আর আল্লাহ পাক ওকে বানিয়েছেন জওয়ান, আর ও লাল আর কত রকম কালার করে পুরো সাজতে চায়। এটাই নাকি আবার ফ্যাশন জিন্দেগি। আবার বহু যুবক ভাইয়েরা হঠাৎ করে দাড়ি রাখা শুরু করেছে, কিন্তু নামাজ পড়ে না। এতদিন ইমামদের বক্তব্য শুনে দাড়ি রাখেনি, এতদিন হুজুরদের বক্তব্য শুনে দাড়ি রাখেনি। হঠাৎ করে মুখে দাড়ি। যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে, কি ভাই দাড়ি রেখেছো, তখন মাথা নিচু করে বলছে, এটা নবীর দাড়ি নয়, এটা হলো বিরাট কোহলি। একজন ক্রিকেটার আছে না ভাই, বিরাট কোহলি নামে, দেখবেন দাড়িগুলো এখান থেকে ছোট ছোট হয়ে এসে আর এখানে এসে ছোট মার্কা। আজ তুমি বিরাট কোহলির ফ্যান হয়েছো, সে তো বিরাট কোহলি তুমি নাম শুনেছো, সে তো বিরাট বদমাইশ, তুমি তো তা জানো না। তার কথা গার্লফ্রেন্ড তোমার তো খবর নাই, তাকে তুমি বানিয়েছো মডেল। তুমি জাতিকে কি বোঝাতে চাও? এজন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আবু দাউদের হাদিস, মান তাশাররাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিলে যাবে, যে যাদেরকে মহব্বত করবে, যে যাদেরকে ফলো করবে, কিয়ামতের দিন, মুসিবতের দিন তার সাথেই তার হাসর নাসর করা হবে। আজ
তুমি বিরাট কোহলির ফ্যান হয়েছো, তার মতো তুমি দাড়ি রেখেছো, আমার রাসূলের সুন্নতের দাড়ি তুমি রাখলে না। তুমি ওই গায়ক গায়িকাদের ফলোয়ার হয়েছো, তাদেরকে তুমি মডেল বানিয়েছো। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই এমন করে গায়ক গায়িকা আর নায়ক নায়িকা তাদের কাতারে তোমাকে দাঁড় করানো হবে। আর যদি তুমি এই দুনিয়ার জিন্দেগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তুমি ফলো করতে রে মুসলমান, নবীজির খানা পিনা, নবীজির বেশভূষা, হোল জিন্দেগিতে যদি তুমি নবীজিকে ফলো করতে, কিয়ামতের দিন এমন একটা দিন আসবে ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআ'নুন ইউগনি। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন এমন একটা দিন আসবে ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না। ওই দিন তোমার বন্ধু আহবাব দোস্ত তোমাকে ভুলে যাবে, ওই বিরাট কোহলি ফ্যান তোমাকে ভুলে যাবে, সব তোমাকে ভুলে যাবে। আর এই পৃথিবীর জিন্দেগিতে যদি তুমি নবীজিকে ফলো করতে, হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, ওই নবীজি জান্নাতের সামনে দাঁড়িয়ে এই রকম ভাবে দুইখানা খালি হাত তোমার জন্য দাঁড় করিয়ে দিয়ে ডাকতেন। নবীজি বলতেন ওরে আমার গুনাহগার উম্মতেরা আয়, আজ আমি তোদের বিনা জান্নাতে যাব না রে, আমি আর তোদেরকে নিয়েই জান্নাতে যেতে চাই। যদি বলেন সুবহানাল্লাহ। নবীজি সেদিন পরিচয় দেবেন। অথচ পৃথিবীতে মা বাবারা যেই সন্তানের জন্য ঠিক মতো, যেই সন্তানকে মানুষ করার জন্য ইনকাম করতে গিয়ে ঠিক মতো নামাজ পড়ার সুযোগ পাই, হাসরের ময়দানে ওই সন্তান মা বাবাকে বলবে কে তুমি চিনি না তোমাকে, সামান্য একটুখানি নেকির জন্য সেদিন ঘুরে বেড়াতে হবে, ঠিক কিনা? একটুখানি নেকির জন্য সেদিন ছুটতে হবে। একটুখানি নেকিরি তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকিরি তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহারে এমন কঠিন দিনেতে আল্লাহ ছাড়া তোমার কেউ আপন থাকবে না, আর ঠিকই মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা, ঠিকই মতো জপিলে দরুদ জানা তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, আর উঠে তুমি পড়ো নামাজে ঘোষণা দেয় রব্বানা। নামাজ পড়া যাবে তো সকল বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন উমরিহি ফিমা আফনাহু, হাসরের ময়দান যখন শুরু হবে প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করা হবে মিন উমরিহি ফিমা আফনাহু, হে যুবক তুমি শোনো, হে মানুষ তুমি শোনো, তোমাকে যৌবন কাল দেওয়া হয়েছিল, এই যৌবন কাল তুমি কোথায় কাটিয়েছো? সেদিন আমরা বলতে পারবো না কি আল্লাহ আপনি তো যৌবনকাল দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই যৌবনকালে আমরা মা বাবাকে কাঁদিয়েছি,
কি ভাই এমন কথা বলা যাবে? এমন কথা বলতে পারবো নাকি আল্লাহ? আপনি তো যৌবনকাল দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই যৌবনকালে আমরা জুম্মার নামাজ ছাড়া আর মসজিদে আমরা উপস্থিত হতে পারি নাই। এমন কথা বলতে পারবো? এমন কথা বলতে পারবো নাকি আল্লাহ? আপনি তো যৌবনকাল দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই যৌবনকালে আমরা সুদের ব্যবসা চালিয়েছি। এজন্য করে বলতে চাই, মরণকে স্মরণ করুন, কবরে যাওয়ার পর কেমন ভাবে শান্তি ভাবে থাকবেন সেই কথা চিন্তা করুন। মৃত্যুর পর কোনো গ্যারান্টি নাই, আজ আছি কাল থাকবো না রে ভাই। এজন্য করে আমরা সকলকে মৃত্যুকে স্মরণ করব, সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো তার হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন বা যখন কোন কবরের কথা শুনতেন তখন ঝরঝর করে কান্না শুরু করে দিতেন। অন্যান্য সাথীরা প্রশ্ন করছে, উসমান আপনি যখন জাহান্নামের কথা শুনেন তখন কাঁদেন না, আপনি যখন হাসরের কথা শুনেন তখন কাঁদেন না, কিন্তু আমরা আপনাকে ফলো করে দেখেছি আপনি যখন কবরের কথা শোনেন বা আপনি যখন কোন কবরের পাশ দিয়ে যান তখন কেন ঝরঝর করে কান্না শুরু করে দেন। তখন আল্লাহর নবীর সাহাবী হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, শোনো গো সাথীরা, আমি নবীকে এই কথা বলতে শুনেছি কোন মানুষ যখন মারা যাওয়ার পরে যখন কবরে যাবে তখন তাকে প্রশ্ন করা হবে, যে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন করা হবে। তারপরে ওই কবর হবে প্রথম ঘাঁটি। ওই কবরে যদি কোনো মানুষ আটকা পড়ে যায় তাহলে আর কোনো ঘাঁটিতে সে টিকতে পারবে না। আমি উসমান আমি যখন কবরে চলে যাব এই তিনটে প্রশ্ন যদি আমি ফেল হয়ে যাই তাহলে ওই কবর প্রথম ঘাঁটিতে যদি আমি আটকা পড়ে যাই তাহলে কোনো ঘাঁটিতেই আমি আর পাস করতে পারবো না। আমি যদি ওই তিনটে প্রশ্ন যদি ফেল হয়ে যায় তাহলে আমি কিসের সাহাবী, আমি কিসের বান্দা? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনিয়ে যাব। এই হাদিস ওই সমস্ত যুবক ভাইদের জন্য শোনাবো যারা পেচ্ছাপ করে পারি নাই না, যারা অধিকাংশ সময় নাপাক থাকতে বেশি পছন্দ করে, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হাদিস শোনিয়ে যাব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ একটি কবরের পাশ দিয়ে নবীজি চলে গেলেন। কবরের পাশ দিয়ে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ওই কবরের মধ্যে আযাব শুরু হয়েছে, আযাব, ওই কবরে আযাব শুরু হয়ে গেছে। নবীজি কি করলেন? ওই কবরের কাছে গিয়ে ওই কবরের মাটিতে হাত দিয়ে বলছেন, ওরে কবরের মাটি থেমে যা, থেমে যা, থেমে যা, আমার গুনাহগার উম্মতকে আর কষ্ট দিবি না রে কবরের মাটি। নবীজি ওই খেজুরের গাছ থেকে একটি খেজুরের গাছের ডাল ভেঙে এনে এইরকম ভাবে ধ্বংস করে ওই খেজুরের গাছকে, ডালকে ওই খেজুর এমন করে কবরের উপরে রেখে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিনে এতগুলো গাছ থাকতে আপনি কেন ওই খেজুরের গাছের ডাল কেন ভাঙলেন? নবীজি তখন বললেন, শোনো গো সাথীরা, আমি নবী বলে গেলাম এই মদিনার জমিনে যতগুলো গাছ আছে সব থেকে দেরিতে শুকায় এই খেজুরের গাছ, সব থেকে বেশিক্ষণ পর্যন্ত কাঁচা থাকে এই খেজুরের গাছ। এই খেজুরের গাছ যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, এই খেজুরের গাছ যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে, কাঁচা থাকা অবস্থায় এই খেজুরের গাছ জিকির করবে আল্লাহ, আর আল্লাহর জিকিরের বদৌলতে আল্লাহ পাক এই কবরবাসীর কবরের আযাবকে লাঘু করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিস শুনিয়েছেন, বলছেন শোনো গো সাথীরা,
এই কবরবাসীর আযাব এজন্য করে শুরু হয়েছে, এই কবরবাসী পেছাবের ছিটা থেকে বাঁচতো না, পেচ্ছাপ করে পানি দিত না। নবীজি হাদিস শুনিয়েছেন, ইস্তারজাহু মিনাল বাউলি, হে আমার উম্মতি তোমরা শোনো, তোমরা পেছাবের ছিটা থেকে বাঁচো। যখন তোমরা পেচ্ছাপ করবে পানি দিয়ে সেটাকে পরিষ্কার করে নাও। কারণ হলো অধিকাংশ সময় কবরের আযাব শুরু হয় ওই পেচ্ছাবের ছিটার কারণে। এজন্য করে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সকলে পেচ্ছাপ করে পানি নেব তো ইনশাআল্লাহ। আমরা সবাই পেশাবের ছিটা থেকে বাঁচবো, সকলে বলবে ইনশাআল্লাহ। নাপাক থেকে বাঁচবে, কারণ হলো নাপাক অবস্থায় আছে এমন সময় যদি মালাকুল মউত যদি হাজির হয়ে যায়, এমন সময় যদি মৃত্যুর ফেরেশতা যদি হাজির হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে গিয়ে কি মুখ নিয়ে আমরা দেখাবো? নাপাক থেকে বাঁচবেন তো ইনশাআল্লাহ। মৃত্যুর কথা স্মরণ করুন। প্রথমে আমি বলছিলাম, কারণ যদি ওই নাপাক অবস্থায় যদি মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে যায়, আমরা আল্লাহর কাছে গিয়ে আমরা লজ্জিত হয়ে যাব। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেন তো নাকি? কথা বলেন, মৃত্যু থেকে কেউ বাঁচবেন নাকি? রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যত নফস আছে, যত মানুষ আমি পাঠিয়েছি, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ সকলকে চাকতেই হবে। যত বড় লাটু বাহাদুর হও না কেন, যত বড় গাড়িওয়ালা হও না কেন, যত বড় টাকাওয়ালা হও না কেন, মৃত্যুর স্বাদ সকলকে চাকতেই হবেই 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 হবে। এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআত আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। মৃত্যু হলো প্রত্যেকটা মানুষের নির্ধারিত, নির্দিষ্ট। এই নির্দিষ্ট মৃত্যু যখন হাজির হবে গো, এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরেও হবে না। চোখ খোলা অবস্থায় মৃত্যু যদি হাজির হয়, চোখ বন্ধ করার সময় তোমার দেওয়া হবে না। আর যদি চোখ বন্ধ অবস্থায় মৃত্যু যদি তোমার কাছে হাজির হয়, খোদার জাতের কসম, চোখ খোলার সময় তোমার দেওয়া হবে না। রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে বিশ্ববাসী, তোমরা শোনো, এই মৃত্যু থেকে কোথায় তুমি পালিয়ে যাবে, কোথায় পালিয়ে তুমি পরিত্রাণ পাবে? যদি তুমি মনে করো তুমি সাবমেরিনে করে পাতালে তুমি চলে যাও, পাতালে গিয়ে সেখানে যদি তুমি মনে মনে করো মৃত্যু আমার কাছে আসতে পারবে না, মৃত্যু আমার কাছে পৌঁছতে পারবে না, তাহলে তুমি এক কাজ করো, তুমি রকেটে করে সাত আসমানে তুমি মহাকাশে চলে যাও, সেখানে গিয়ে তুমি ঘর বানিয়ে নাও। সেখানে ঘর বানিয়ে যদি তুমি মনে মনে করো মৃত্যু আমার কাছে আসতে পারবে না, রব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু মুলাকীকুম। এই তুমি যেখানে যাও না কেন, মৃত্যুর জব তোমার কাছে পৌঁছে যাবে, মৃত্যু তোমাকে সালাম জানাবে। মৃত্যুকে স্মরণ করবেন তো সকলে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর সবথেকে দামি মানুষ কে বলতে পারবেন? পৃথিবীর সবথেকে দামি মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবথেকে দামি মানুষ তিনিও তো মৃত্যুবরণ করেছেন। তাহলে আমরা কি মনে মনে করি যে আমরা মৃত্যুকে ভয় পাবো নাকি, আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো নাকি? পৃথিবীর সবথেকে দামি মানুষ তিনিই তো মরে গিয়েছেন। সুতরাং আমাদেরকেও মরতে সকলে বলুন হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল করেছে, ওই দিনটি ছিল সোমবার। কিবার বললাম জোরে বলেন? ওই দিনটি ছিল সোমবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার হুজরা মুবারকের মধ্যে আছেন আর ফজরের নামাজ পড়াচ্ছেন জামাতের সহিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে
জামাতের সহিত ফজরের নামাজ পড়াচ্ছেন আর নবীজি মা আয়েশার হুজরার মধ্যে আছেন। নামাজ যখন শুরু হয়ে গেল নবীজি মা আয়েশার হুজরার ভিতর থেকে পর্দাখানা এইরকম ভাবে হটিয়ে সাহাবায়ে কিরামদের নামাজ পড়ানোর দৃশ্য দেখছেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখলাম নবীজি যেন মুস্কি মুস্কি করে হাসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি যখন মা আয়েশার ওই হুজরা মুবারকার মধ্যে থেকে পর্দাখানা হটিয়ে এইরকম ভাবে সাহাবায়ে কিরামদের নামাজের দৃশ্য দেখছেন, তখন নবীজির চেহারা যেন কোরআনুল কারীমের পৃষ্ঠার মতো ঝলমল করছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম মনে মনে করছেন হয়তোবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর জন্য আগে বেরিয়ে আসবেন। আবু বকর সিদ্দিক মনে মনে করছেন নবীজি হয়তো ইমামতির মুসাল্লায় দাঁড়াবেন, সেজন্য করে আবু বকর সিদ্দিক ওই ইমামতির মুসাল্লা ছেড়ে পেছনের দিকে হতে শুরু করেছিলেন। এমন সময় নবীজি এইরকম ভাবে হাতের ইশারা করে জানিয়েছেন, আকিমু সালাতাকুম, হে আমার সাহাবারা তোমরা শোনো, তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও। এইরকম ভাবে ইশারা করে নবীজি মা আয়েশার হুজরার মুবারকের মধ্যে চলে গিয়েছেন। তারপর নামাজ যখন শেষ হয়ে গিয়েছে আবু বকর মা আয়েশার হুজরার মধ্যে গিয়েছেন নবীজির অবস্থা জানার জন্য। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? বলছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ নববী থেকে 1.5 মাইল দূরে আমার দ্বিতীয় স্ত্রীর বাড়ি, আমি সেখানে যেতে চাই গো হাবিব, আপনি আমাকে অনুমতি দেন। নবীজি বলছেন, আমি তো সুস্থ আছি, তুমি তোমার দ্বিতীয় স্ত্রীর বাড়ি চলে যাও, কোনো সমস্যা নাই। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? নবীজি বলছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপর হযরত আলী যখন হুজরা থেকে বেরিয়ে এসেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম হযরত আলীর কাছে জিজ্ঞেস করছে, বলো আলী, আল্লাহর রাসূল এখন কেমন আছেন? হযরত আলী বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রাসূল এখন স্বাভাবিক আছেন, এখন ভালোই আছেন, কোনো সমস্যা নেই। নবীজির এই ভালো খবর শুনে সমস্ত সাহাবায়ে কেরামরা বাড়িতে চলে গিয়েছেন, অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছেন। তারপর কিছুক্ষণ পর থেকে নবীজির অসুস্থ আরো বেড়েই চলেছে। মা আয়েশা বলছেন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপরে আর আমার সিনার উপরে টেক লাগিয়েছিলেন, আর আমার পাশে ছোট একটি মাটির পেয়ালায় ঠান্ডা পানি রাখা ছিল। নবীজিকে দেখলাম নবীজি ওই পেয়ালা থেকে নিজের ওই হাতের আঙুল দ্বারা ওই পানি এরকম ছুঁড়ে নিয়ে নিজের মুখে এরকম ভাবে ছিটা মারছেন। আমি আয়েশা দেখলাম নবীজি খুব কষ্ট পাচ্ছিলেন, নবীজির দুই ঠোঁট মোবারক এইরকম ভাবে টপ 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 করে নড়ছে। আমি আয়েশা কি করলাম, আমি আয়েশা আমার কান নবীজির ওই ঠোঁট মোবারকে লাগিয়ে দিলাম। নবীজি যেন আস্তে আস্তে করে বলছেন, আল্লাহুম্মা আইনি আলা সাকরাতিল মাউত, হে আল্লাহ, মৃত্যু যন্ত্রণায় আপনি আমাকে সহযোগিতা করুন। মা আয়েশা বলছেন, কিছুক্ষণ পর দেখলাম আমার ভাই আব্দুর রহমান মিসওয়াক করতে করতে আমার হুজরার মধ্যে প্রবেশ করেছে। নবীজিকে আমি দেখলাম, নবীজি আমার ভাই আব্দুর রহমানের ওই মিসওয়াক করার দৃশ্য খুব গভীর ভাবে দেখছেন। আমি নবীজির ওই চাউনি দেখে নবীজি এমন ভাবে দেখছেন, আমি নবীজিকে দেখেই আমি বুঝতে পারলাম হয়তো বা নবীজি মিসওয়াক করতে চাচ্ছেন। আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিসওয়াক করবেন নাকি? নবীজি এইরকম ভাবে ইশারায় জানিয়েছিলেন, হ্যাঁ আয়েশা, আমি মিসওয়াক করতে চাই। আমি আয়েশা কি করলাম, আমার ভাই আব্দুর রহমানের কাছ থেকে ওই মিসওয়াক খানা নিয়ে মিসওয়াকের মাথার অংশটা ভেঙে দিয়ে আমি আয়েশা নিজের দাঁত দিয়ে আমি মিসওয়াক খানা নরম করে দিয়ে আমি নবীজির হাতে দিলাম। নবীজিকে দেখলাম ওই শেষ সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব সহকারে মিসওয়াক করেছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ, শেষ সময়ে নবীজি গুরুত্ব
গুরুত্ব সহকারে মিসওয়াক করেছেন। এজন্য করে আমরা সকলে মিসওয়াক করব, সকলে বলি ইনশাআল্লাহ। তারপর আয়েশা বলছে, আবার আমি নবীজির ওই ঠোঁট মোবারককে দেখলাম টপ 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 করে নড়ছে। আবার আমি নবীজির ওই ঠোঁটে আমি কান লাগিয়ে দিলাম। নবীজি আস্তে আস্তে করে যেন বলছেন, আল্লাহুম্মা বিররফিকিল আ'লা, হে আল্লাহ উচ্চ মহলের বন্ধুকে আমি চাই। তখন আয়েশা বলছেন, একটি হাদিসের কথা আমি মনে করলাম, নবীজি যখন সুস্থ ছিলেন আমাকে একটি হাদিস শুনিয়েছিলেন। নবীজি বলেছেন, আয়েশা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো নবীর ইন্তেকাল করতে চান, ওফাত চান, তখন আল্লাহ পাক ওই নবীকে ইখতিয়ার দিয়ে দেন। ওই নবী চাইলে পৃথিবীর জমিনে থাকতে পারে, ওই নবী চাইলে আল্লাহর কাছে যেতেও পারে। যখন কোন নবী আল্লাহর কাছে যাওয়াকে বেশি প্রাধান্য দিয়ে দেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী জান কবজ করে নেন। আয়েশা বলছে, আমি আয়েশা আমি বুঝতে পারলাম আল্লাহর হাবিবকে ইখতিয়ার দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব আর আমাদের কাছে থাকতে চাচ্ছেন না, আল্লাহর হাবিব তো মহলে যেতে যাচ্ছেন। তারপর আয়েশা বলছেন, আমি নবীজিকে দেখলাম, নবীজির হাত মোবারক পড়ে গিয়েছে, নবীজির চোখ যেমন উপরে দাঁড়িয়ে গিয়েছে। এই রকম ভাবে নবীজির ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির ওই ইন্তেকাল এই উম্মতের জন্য সবথেকে মুসিবতের একটি কারণ ছিল। কেমন মুসিবতের কারণ ছিল? ছোট একটি উদাহরণ দিয়ে বুঝালাম। সহিহ বুখারীর হাদিস, মসজিদ নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, তখন কিন্তু মসজিদ নববীর মিম্বার তৈরি করা হয়নি। ওই মিম্বারের সিধায় একটি খেজুরের গাছ সেখানে ছিল, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের গাছে ডেক লাগিয়ে খুতবা বলতেন। তারপর যখন ওই মসজিদ নববীর মিম্বার যখন তৈরি করা হয়ে গেল, মিম্বার পাকা তৈরি করা হয়েছে, ওই খেজুরের গাছ, যেই খেজুরের গাছে নবীজি ডেক লাগিয়ে খুতবা পড়তেন, ওই খেজুরের গাছকে তুলে নিয়ে মসজিদ নববীর বাইরে ফেলে দেওয়া হয়েছে ছুঁড়ে। সর্বপ্রথম যখন নবীজি ওই পাকা মিম্বারে যখন খুতবা শুরু করেছেন, তখন যেন বাইরে থেকে ডুকরে 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 কান্নার আওয়াজ ভেসে ভেসে আসছে। নবীজি বলছেন, সাথীরা তোমরা কেউ কাঁদছো নাকি? সমস্ত সাহাবায়ে কেরাম বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেউ কাঁদছি না। নবীজি বলছেন, তাহলে কান্নার আওয়াজ যেন কোথা থেকে ভেসে ভেসে আসছে। নবীজি কি করলেন? ওই মসজিদ নববীর বাইরে চলে গেলেন, গিয়ে দেখছেন ওই যে খেজুরের গাছ, যেই খেজুরের গাছের ডেক লাগিয়ে নবীজি খুতবা পড়তেন, ওই নবীজির ওই খুতবা পড়া ওই খেজুরের গাছটি ডুকরে ডুকরে কান্না শুরু করেছে। তারপর নবীজি কি করলেন? সাহাবায়ে কেরাম বলছেন, আমরা নবীজিকে দেখলাম একজন মা যেমন সন্তানকে আদর করে কান্না যেমন থামিয়ে দেয়, আমরা নবীজিকে দেখলাম নবীজি ওই রকম ভাবে ওই খেজুরের গাছকে সিনার মধ্যে জড়িয়ে নিয়ে নবীজি ওই খেজুরের গাছের কান্না থামিয়েছিলেন। যদি পরে সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞান প্রমাণ করছে, গাছ লাগাও প্রাণ বাঁচাও, একটি গাছ একটি করে প্রাণ। আজকে তো বিজ্ঞান প্রমাণ করছে গাছের প্রাণ আছে। যেই বিজ্ঞান প্রমাণ করেছেন তার নাম হলো স্যার জগদীশ চন্দ্র বসু, ঠিক কিনা? যারা বিজ্ঞান করেছেন তারাই জানেন। আজকে জগদীশ চন্দ্র প্রমাণ করেছেন যে গাছের প্রাণ আছে, গাছের প্রাণ আছে। এই কথাটা আজ থেকে 3000 বছর পূর্বে আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো প্রমাণ করেছেন। শুধু তাই নয়, তিনি ওই মরা খেজুরের গাছকে কাঁদিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে অবশ্যই অবশ্যই গাছের প্রাণ আছে। তাহলে ভাইরা আমার,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ বেদনায় যদি একটি খেজুরের গাছ এমন করে কান্না শুরু করে দেয়, তাহলে নবীজির ইন্তেকালের খবর শুনে সাহাবায়ে কেরামের অবস্থা কেমন হয়েছিল খুব সহজেই বোঝা যায়। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুব্বাত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। নবীজির ইন্তেকালের খবর শুনে আমি ফাতিমা, আমার উপরে এত বড় মুসিবত এসেছিল, ওই মুসিবত যদি দিনের উপরে আসতো, ওই দিন পাল্টে রাত হয়ে যেত। ওই দিকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি হতভম্ব হয়ে বসে আছেন, কোনো কথা বলতে পারছেন না। আর ওদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নির্বাক হয়ে বসে আছেন, ঘোরাফেরা করছেন, কোনো কথা বলতে পারছেন না। আর একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তরবারি নিয়ে চিৎকার করে করে বলেছেন, আজকের দিনে যদি কেউ বলে মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গিয়েছে, তাহলে আমার এই তরবারি তার সঙ্গে কথা বলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো মসজিদ নববী থেকে ওই 1.5 মাইল দূরে ছিলেন, ওনার দ্বিতীয় স্ত্রীর বাড়ি। নবীজির ইন্তেকালের খবর শুনে উনি দ্রুতগতিতে চলে এসেছেন, এসে দেখছেন সাহাবায়ে কেরামদের উম্মাত, উনি কিছু বললেন না, মসজিদ নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করার পর মা আয়েশার হুজরাত মুবারকের মধ্যে প্রবেশ করেছেন, করে দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক একটি সাদা কাপড় দিয়ে ঢাকা রয়েছে। আবু বকর কি করলেন, মাথার দিক থেকে নবীজির লাশ মুবারক এইরকম ভাবে চাদরটা তুলে নবীজির কপালে চুমচুম করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন দশায় এবং আপনার ইন্তেকালের পরে আপনি ছিলেন আমার সবথেকে প্যারা মাহবুব। এই কথা বলার পর আবু বকর হুজরা থেকে বাইরে বেরিয়ে আসলেন, এসে বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। হে আমার সাথীরা, তোমরা শোনো, পূর্বে যতগুলো নবী এসেছিলেন সকলেই চলে গিয়েছেন, আমাদের নবীও চলে গিয়েছেন, দুঃখের কিছু নয়। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইনাহু কদ মাতা। যদি তোমাদের মধ্যে যদি কেউ মুহাম্মদকে উপাসনা করত, তাহলে সে শুননি মুহাম্মদের ইন্তেকাল হয়ে গিয়েছে। ওয়া মান কানা ইয়াবুদু রাব্বা মুহাম্মাদিন ফাইনাহু হাইয়্যুন লা ইয়ামুত। আর যদি তোমাদের মধ্যে কেউ মুহাম্মদের রব অর্থাৎ আল্লাহকে যদি উপাসনা করতে, তাহলে শুনে না ফাইন্নাহু হাইয়্যুন লা ইয়ামুত, তিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি হলেন চিরজীব, চিরস্থায়ী, তার কখনো মৃত্যুই হবে না। আবু বকর বাইরে বেরিয়ে আসলেন, আসার পর বলছেন, আমার সাথীরা তোমরা শোনো, নবীজি চলে গিয়েছে, এখন আমাদের দায়িত্ব হলো নবীজির ওই সাজানো বাগানের হেফাজতের দায়িত্ব হলো আমাদের। নবীজির দাফনের কাজ শুরু হয়ে গেল। নবীজির দাফন করিয়েছিলেন, কাফন করিয়েছিলেন তিনজন সাহাবী। একজন ছিলেন নবীজির চাচা আব্বাস, আর একজন ছিলেন নবীজির জামাই আলী, আর একজন ছিলেন নবীজির চাচাতো ভাই ফাদল ইবনে আব্বাস। এই তিনজন সাহাবী মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন পরিয়েছিলেন। এবার নবীজিকে দাফন করা হবে কোথায়, কবরস্থ করা হবে কোথায়, এই নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে মতভেদ শুরু হয়ে গিয়েছে। কিছু সাহাবায়ে কেরাম বলছেন, নবীজির হাতে হারা কবরস্থান হলো দুইটি, একটি হলো ওই মক্কা মুআজ্জামায় অবস্থিত, নাম হলো তার জান্নাতুল মুআল্লা, যেখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্ম ভূমি আছে। আর একটি কবরস্থান হলো জান্নাতুল বাকি মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজির হাতে করা এই দুইটি কবরস্থান, দুইটির মধ্যে কোনো একটি কবরস্থানে অর্থাৎ জান্নাতুল বাকিতে নবীজিকে কবরস্থ করা হলো। আবার কোন সাহাবায়ে কেরাম বলছেন, না না, এটা মানা যাবে না, নবীজিকে কবরস্থ করা হবে ওই মসজিদ নববীর কোনো একটি জায়গায়। আবার কোন সাহাবায়ে কেরাম বলছেন, না না,
মসজিদে নববীর ওই যে মিম্বার, ওই মিম্বার ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বসার প্রিয় একটি জিনিস। সুতরাং নবীজির ইন্তেকালের পরে নবীজিকে ওই মসজিদে নববীর মিম্বারের উপরে কবরস্থ করা হলো। যখন মতভেদ শুরু হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো গো সাথীরা, নবীজি আমাকে একটি হাদিস শুনিয়েছিলেন। সেটা হলো কি, নবীজি আমাকে জানিয়েছিলেন, আবু বকর শোনো, আল্লাহ পাক যখন কোন নবীকে কোন জায়গায় কবরস্থ করতে চান, তাহলে ওই নবীকে আল্লাহ পাক ওই জায়গায় ইন্তেকাল করিয়ে দেয়। সমস্ত মতভেদ শেষ হয়ে গেল, সমস্ত ইখতিলাফ শেষ হয়ে গেল। নবীজি হাদিস শুনিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন জায়গায় কোন নবীকে কবরস্থ করতে চান, ওই নবীর ওফাত ওই জায়গায় দিয়ে দেন। সমস্ত মতভেদ শেষ হয়ে গেল। তাহলে আল্লাহ পাক এতেই রাজি ছিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থ করা হবে মা আয়েশার হুজরার মধ্যে। এইজন্য করে আল্লাহর রাসূলকে ওখানেই ওফাত দেওয়া হয়েছে। সাথে সাথে মা আয়েশার হুজরার মুবারকের মধ্যে কবরস্থ করা হলো, কবর করা হলো। কবরের মধ্যে নেমেছিলেন তিনজন সাহাবী। একজন ছিলেন নবীজির চাচা আব্বাস, আর একজন ছিলেন নবীজির জামাই আলী, আর একজন ছিলেন নবীজির চাচাতো ভাই মুসাব ইবনে আব্বাস। এই তিনজন সাহাবায়ে কেরাম মিলে নবীজির কবরের নিচে নেমেছিলেন। নবীজির লাশ যখন দাফন করা যখন হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিলে পানি নিয়ে নবীজির ওই লাশ মুবারকের উপরে ছিটিয়ে দিয়েছিলেন। তো ভাইরা, যে কথা বলছিলাম, বিশ্বের সবথেকে দামি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদেরকেও এক বিদায় নিতেই তো হবে। হবে কি হবে না কথা বলেন? নবীজি চলে গিয়েছেন, নবীজি হাদিস শুনিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। হে আমার উম্মত, তোমরা শোনো, আমি নবী, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, সাহাবায়ে কেরাম তারাও চলে যাবে, তাবিঈন যারা আসবে তারাও চলে যাবে। তবে আমি তোমাদের কাছে দুইটি জিনিস আমি রেখে দিলাম। এই দুইটি জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরতে পারবে, ততদিন পর্যন্ত তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। ওই দুইটি জিনিস কি? নবীজি বলছে, কিতাবুল্লাহি, এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন, আরেকটি হলো সুন্নাত রাসূলিহি, আল্লাহ রাসূলের সুন্নাত হাদিস। নবীজি বলছেন, শোনো আমার উম্মতি, আমি নবী দুনিয়া ছেড়ে চলে গেলাম, তোমাদের কাছে দুইটি জিনিস আমি রেখে দিলাম, একটি হলো কোরআন, আরেকটি হলো সুন্নাত। যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারবে, ততদিন পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুইটি জিনিস আঁকড়ে ধরা যাবে তো ইনশাআল্লাহ। সকলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। যতদিন পর্যন্ত আমরা বাঁচবো, কোরআন এবং হাদিসকে আমরা আঁকড়ে ধরবো। সকলে বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, মুসলমান ঘরের একজন সন্তান নয়, তিনি ছিলেন খ্রিস্টান ঘরের একজন সন্তান। তিনি কোরআন এবং হাদিস সম্পর্কে খুব সুন্দর একটি তথ্য দিয়ে গিয়েছেন। নাম হলো তার মিস্টার কুক। জার্মান দেশে বাড়ি। ওই জার্মান দেশের ছেলেমেয়েরা এক করে ওই মিস্টার কুকের কাছে গিয়ে বলছে, স্যার, ইসলাম সম্পর্কে, তিহরি কোরআন সম্পর্কে, প্রফেট মুহাম্মদ সম্পর্কে আমাদের কিছু মতামত আপনি দিয়ে যান। তখন মিস্টার কুক বলছেন, শোনো জার্মানের ছেলেমেয়েরা, আমি মিস্টার কুক তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, তোমরা যদি দুইটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা তোমাদের ভবিষ্যৎ জিন্দেগিটা উন্নতির চরম শিখরে তোমরা পৌঁছে যেতে পারবে। যদি বলেন সুবহানাল্লাহ। জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার, ওই দুইটি জিনিস কি একটু বলে। তখন মিস্টার কুক বলছে, শোনো গো সাথীরা, এক নম্বর হলো
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন প্রফেট এসেছিলেন, তার উপরে এসেছিল কোরআন। তোমরা ওই কোরআনকে একটু গবেষণা করবে, আর ওই মুহাম্মাদের বাণীকে বলা হয় হাদিস, তোমরা ওই হাদিসকে একটু নড়াচড়া করবে। আমি মিস্টার কুক তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, এই দুইটি জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরতে পারবে, যতদিন পর্যন্ত এই কোরআন এবং সুন্নাহর প্রতি তোমরা আমল করতে পারবে, তোমরা উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারবে তোমাদের ভবিষ্যৎ জিন্দেগিটা। তখন ওই ছেলেমেয়েরা আবার প্রশ্ন করছে, স্যার আপনি কিছু পেয়েছেন নাকি? তখন মিস্টার কুক বলছে, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছু পেয়েছি, এজন্য করে আমি বলছি। তখন ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার আপনি কি তথ্য পেয়েছেন একটু আমাদেরকে জানিয়ে দেন। তখন মিস্টার কুক বলছে, শোনো গো সাথীরা, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে মুহাম্মাদের একটি বাণী আমার কানে এসেছে। মুহাম্মদ কোন একটি হাদিসের মধ্যে বলেছিলেন, যখন তোমাদের কারো পাত্রে যখন কোনো পর্যন্ত কুকুরের লালা যদি পড়ে যায়, তাহলে ওই পাত্রকে তোমরা 7 বার পানি দিয়ে ধৌত করবে। কবার ধৌত করতে হবে? 7 বার পানি দিয়ে ধৌত করতে হবে। মিস্টার কুক বলছেন, মুহাম্মাদের এই বাণী যখন আমি শুনতে পেলাম, আমি তখন গবেষণা করতে শুরু করে দিলাম। আমি তখন মনে মনে বললাম, মুহাম্মদ তো কোনো স্কুল কলেজের ছাত্র ছিল না, কোনো ইউনিভার্সিটি পড়াশোনা করেনি, কোনো মাদ্রাসার দৌড় দেখেনি, মুহাম্মদ এত বড় কথা কেমন ভাবে বলতে পারলো? আমি তখন মুহাম্মাদের ওই বাণীকে নিয়ে মুহাম্মাদের ভুল বের করার জন্য আমি গবেষণা করতে শুরু করে দিলাম। গবেষণা করতে গিয়ে আমি কি করলাম, সর্বপ্রথম একটি পাত্র আমি নিয়ে নিলাম, ওই পাত্রের উপরে কুকুরের একটি লালা আমি লাগিয়ে দিলাম। লালা লাগিয়ে দেওয়ার পর ওই পাত্রকে আমি একবার পানি দিয়ে ধৌত করে ওই পাত্রকে আমি ল্যাবরেটরিতে দিয়ে দিলাম। ল্যাবরেটরিতে দেওয়ার পর দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণু এখনো পর্যন্ত যায়নি। ওই মিস্টার কুক বলছে, আমি দ্বিতীয়বার ধৌত করলাম। দ্বিতীয়বার ধৌত করার পরে আবার আমি ওই পাত্রকে ল্যাবরেটরিতে দিয়ে দিলাম। ল্যাবরেটরিতে দেওয়ার পর দেখছি এখনো পর্যন্ত ওই পাত্র থেকে কুকুরের জীবাণু এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। আমি 3 বার 4 বার 5 বার 6 বার পর্যন্ত ধৌত করছি, আর প্রত্যেকবার ওই পাত্রকে আমি ল্যাবরেটরিতে দিয়ে দেখছি যে এখনো পর্যন্ত মাছের মতো কিছু জীবাণু কিলবিল করছে, এখনো পর্যন্ত ক্লিয়ার হলো না। মিস্টার কুক বলছেন, আমি কি করলাম, 7 নম্বরের মাথায় আমি ওই পাত্রকে ভালো করে পানি দিয়ে আমি ধৌত করে 7 বারের পর আমি যখন ওই পাত্রকে ল্যাবরেটরিতে দিয়ে দেখলাম, দেওয়ার পরে দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুগুলো জনমের মতো বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। ওই মিস্টার কুক বলছেন, আমি সাথে সাথে ওই ল্যাবরেটরিতে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলেছিলাম, ও মাই গড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোয়াট ইজ স্পিরিচুয়াল ম্যান। পৃথিবীর জমিনে কোন বিজ্ঞান যদি থাকতে হয়, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন প্রপার মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই জার্মানের ছেলেমেয়েরা আবার করে প্রশ্ন করছেন, স্যার আপনি আরো কিছু তথ্য পেয়েছেন নাকি? তখন মিস্টার কুক বলছেন, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ আমি আরো বহু তথ্য আমি পেয়েছি। আপনি কি তথ্য পেয়েছেন আরো আমাদেরকে জানিয়ে দেন। তখন মিস্টার কুক বলছেন, আমাদের একটি শরীর অসুস্থ হয়, নাম হলো তার জ্বর। কি নাম বললাম? জ্বর হয় তো নাকি? আমাদের একটি শরীর খারাপ হয়, নাম হলো তার জ্বর। ইংরেজিতে তার নাম হলো ফেভার, আর আরবি ভাষায় তাকে বলা হয় হোমিয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জ্বর সম্পর্কে বলেছিলেন, এই জ্বর হলো নরকের আগুন, এই নরকের আগুনকে তোমরা ঠান্ডা পানি দিয়ে তোমরা ধৌত করবে। আমি যখন মুহাম্মদের এই পানি আমি শুনলাম, তখন আমি মনে মনে করলাম, এমন করে প্রফেট মুহাম্মদ কোন মেডিসিনের ডাক্তার ছিল না, তাহলে এত বড় কথা কেমন ভাবে বলতে পারলো?
আমি মিস্টার কুক কি করলাম, আমি গবেষণা শুরু করে দিলাম। গবেষণা শোনাতে করতে আমি দেখলাম একমাত্র মৃত্যুজনিত জ্বর যেগুলো হয় তার একটাই ঔষধ, কপালে পট্টি লাগিয়ে মাথায় ঠান্ডা পানি ঢালতে হয়। ভাই কি ভাই না কথা বলেন? তখন মিস্টার কুক সাথে সাথে চিৎকার করে বলেছিলেন, ফার্স্ট ডাক্তার ইন দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে প্রথম যদি কোনো ডাক্তার যদি থাকতে হয় তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাইরা, আপনারা গুগল চালান কি চালান না? গুগলে আপনি লিখবেন বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, প্রশ্ন চিহ্ন দেবেন, আপনি সার্চ করে দেখবেন গুগল জানিয়ে দিচ্ছে যে পৃথিবীর মধ্যে সবথেকে ভালো মানুষকে। গুগল জানিয়ে দিচ্ছে তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন সুবহানাল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত আপনারা এদিক ওদিক আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা সময়কে নষ্ট না করে আপনারা মাহফিলে চলে আসেন। বড় মূল্যবান সময় তাহাজ্জুদের সময়, এই সময়ের তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত এদিক ওদিক আছেন আপনারা মাহফিলে চলে আসেন। চলে আসেন ভাই, প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা